আজকে বুধবার, ব্যায়াম করা হয় নাই। রবি, সোম, মঙ্গল, বুধ। আজকে ব্যায়াম আর করব না। ব্যায়াম যখনই করি ফজরের পরে করব। এখন আমি একটা চিন্তা করছি, ফজরের পরে ঘুমানোর একটা বদ অভ্যাস আমার হয়ে গিয়েছে। কীভাবে এটা বাদ দেওয়া যায়? যেমন আজকে আসলে ব্যায়াম করা প্রয়োজন ছিল, বুঝতে পেরেছি, কিন্তু ব্যায়াম করার সাথে সাথে আবার ঘুমানো যায় না। ব্যায়াম যদি আপনি সকাল 6টা বাজে ব্যায়াম করা শেষ করেন, তাহলে এর পরবর্তী 3 ঘন্টা আপনি ঘুমাতে পারবেন না। এরকম একটা নিয়ম আছে, ব্যায়াম করার সাথে সাথেই ঘুমাতে যাওয়া যায় না। মনে হয় আমি ঘুমানোর আশাতেই আজকের ব্যায়ামটা বাদ দিয়েছি, এমনটা আমার মনে হচ্ছে। তো আগামীকাল বৃহস্পতিবার, ব্যায়ামের শেষ দিন। কালকে ইনশাল্লাহ ব্যায়াম করব। এখন 4 দিন বাদ গেল, রবি, সোম, মঙ্গল, বুধ। একদিনে 60 বার করেছিল, তাহলে 4 6 24, 240 বার বাদ গেল। তাহলে কালকে তো যাকে সপ্তাহ শেষ বলা যায়, শনিবার থেকে আমার 70 বার ব্যায়াম করার কথা। সেইখানে আমি 80 বার করে যদি ব্যায়াম করি, তাহলে প্রতিদিন 10 বার করে জরিমানা দিলাম, এবং এটা করতে করতে একসময় 4 সপ্তাহ পরে এই ঋণটা শেষ হবে। তবে ততদিনে 100 বার হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে 100 বারের বেশি আর না যাই। এটা একটা চিন্তা, কতটুকু করতে পারবো, বা ব্যায়াম করার সময় আমার পুষ্টিটা ঠিক আছে কি না, খাবার কীরকম খাচ্ছি, সেটা আমি কোনো পুষ্টিবিদের সাথেও কথা বলি নাই এবং জিমেও যাই নাই। আমি কীভাবে বুঝতে পারবো? এআইকে প্রশ্ন করে দেখবো কি না। এআইকে আমার আসলে কেন যেন ভালো লাগে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই উপকার হয়েছে। স্প্যানিশ ভাষা শেখার ক্ষেত্রে আমি কিছু নোট এরকম করে করে দেখিয়েছি, কিন্তু যতটুকু আমি গল্পের বই পড়েছি বা গেমস খেলা বলেন বা মুভি দেখা যাই বলেন, তাতে কোথাও এআইকে ভালো বলা হয় নাই। আচ্ছা, এবং এআই যে পানি কমিয়ে ফেলছে, পানি খেয়ে ফেলছে, এই ব্যাপারে কতটুকু জানেন যে এআই চালানোর জন্য যে সার্ভারগুলো প্রয়োজন হয়, কম্পিউটার বা এরকম, সেটা ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করতে হয়। আচ্ছা, আর হচ্ছে একটা বই পড়ছি, অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের। তো কীভাবে আপনি বদ অভ্যাসগুলো বাদ দিবেন আর সুন্দর অভ্যাসগুলো করবেন। তো উনি যেটা বলছেন যে বদ অভ্যাস আমরা একসময় বুঝতে পারি যে বদ অভ্যাস হয়ে গিয়েছে, এটা বাদ দেওয়া দরকার, তারপর সেই বদ অভ্যাসটা বাদ দেই, ভালোভাবেই ব্যায়াম করি। যেমন অলসতা হচ্ছে বদ অভ্যাস, এই বদ অভ্যাস বাদ দিয়ে, অলসতা বাদ দিয়ে ব্যায়াম করি। সমস্যা হয় কি, 3 দিন ধরে বা 10 দিন ধরে যখন ব্যায়াম করি, তখন দেখি কোনো পরিবর্তন নাই, কোনো ফলাফল আমি পাচ্ছি না। 10 দিনের ব্যায়ামে আপনি বডি বিল্ডার হয়ে যাবেন না। ও হ্যাঁ, খারাপ অভ্যাসটা আবার দ্রুত হয়। বিষ খাওয়ার ব্যাপারে আমি পরিমাণটা অত বলতে পারছি না, কিন্তু মনে করেন 1 মুঠ বিষ বা 100 গ্রাম বিষ। তো 100 গ্রাম বিষ খেলে তো আপনি 10 মিনিটের মধ্যেই মরে যাবেন, ঘটনা শেষ। যেটা পতন সেটা দ্রুত হয়। একটা জিনিস গড়ে তোলা খুবই কঠিন, কিন্তু ভেঙে ফেলা খুবই সহজ। একটা জিনিস মনে করেন 10টা ইট, একটা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, বা একটু বাড়িয়ে যদি বলা যায় বুর্জ আল খলিফা। তো এটা নিচতলায় 10টা ইট আছে, এটা নিয়ে আপনি ছাদে যাবেন, খুবই কঠিন হবে। ও লিফট ছাড়া, আচ্ছা, সিঁড়িতে হেঁটে হেঁটে যাবেন, কিন্তু ফেলে দেওয়ার সময় উপর থেকে আস্তে করে ফেলে দিলেই হবে, সেটা খুব সহজ। তো উনি বলছেন যে ভালো অভ্যাসগুলো গঠন করা কঠিন, আর আমরা আসলে ফলাফলের দিকে তাকিয়ে হতাশ হয়ে যাই এবং আগের ফিরে যাই। 10 দিন ব্যায়াম করেছি, আমি তো ফিট হই নাই, আমি আগের জায়গায় ফিরে যাই। 100 গ্রাম বিষ খেলে আপনি 10 মিনিটের মধ্যেই মারা যাবেন, ঠিক আছে, কিন্তু এখন আপনি ঠিক করেছেন যে বিষ অথবা বিষাক্ত খাবার, আমি এটাকে সরাসরি বিষই বলতে চাই, বাজারে বেশিরভাগ খাবার বিষাক্ত, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। তো
এখন সেটা আমি বাদ দিব। এখন থেকে আমি দোকানের খাবার, কোম্পানির বিস্কুট, প্যাকেটের খাবার, দোকানের সিঙ্গারা, রাস্তার পাশে সেটা রান্না করছে, ধুলোবালি পড়ছে, সেটা খাবো না। তা আমি চিন্তা করলাম যে 10 দিন আমি সিঙ্গারা খাওয়া বাদ দিব। তাতে কি আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে? বা আমি বিরিয়ানি খাবো না, দোকানে বিরিয়ানি, তাতে কি আমার ভালো হয়ে যাবে? না, ভালো কাজ এটা হতে সময় লাগবে। তো আমাদের উচিত ফলাফলের দিকে না তাকানো। যখন দেখি যে 10 দিন ধরে আমি পড়ালেখা করছি অথচ পরীক্ষায় পাশ করতে পারি নাই, সারা বছর আমি পড়ি নাই, এখন 10 দিন পড়লে কি আমি পাশ করব? করব না, স্বাভাবিক। 10 দিন পরে যদি আমি 100-র মধ্যে 10 নম্বর পাই, সেটাই আমি বলবো যে অনেক বেশি কিছু। তো তখন আমরা হাল ছেড়ে দিই। তা আমরা একটা কাজ করতে পারি, আমরা ফলাফলের দিকে তাকাবো না, আমরা কর্মপদ্ধতির দিকে তাকাবো। বা সহজে বলে রুটিন, আমি রুটিন করব, প্রতিদিন রুটিনটা ফলো করব, উপকার আসুক বা নাই আসুক। তবে আমার এখানে একটা যুক্তি আছে। আমি যে ব্যায়াম করছি, আমি প্রথম দিন 10 বার ব্যায়াম করেছি স্কোয়াট। তো তার মানে এই সপ্তাহে 60 বার করার কথা ছিল, তার মানে আমি 60 বার 6 সপ্তাহ ধরে ব্যায়াম করছি। হ্যাঁ, আমি উপকার টের পাচ্ছি। শ্বাস নেওয়াটা খুব সহজ হয়, বিশেষ করে কুরআন পড়ার ক্ষেত্রে বা অনেক দূর হাঁটার ক্ষেত্রে। সিঁড়ি বেয়ে উঠি, মাসে 3 বার একটা বাসায় যাই, 6 তলায় গিয়ে দুধ দিয়ে আসি। এটা আগে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হতো, কিন্তু এখন সেটা হয় না। তবে আজকে আরেকটা ব্যাপার হয়েছে। আজকে 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 নাকি গতকাল যেন ছাদে গিয়েছিলাম কয়েকবার, মানে কল পাল্টাবো, তো প্রথমে ছাদে গিয়ে চাবি বন্ধ করেছি, তারপর নিচে এসে পুরনো কল খুলেছি, নতুন কল লাগিয়েছি, আবার ছাদে গিয়েছি লাইনটা ছাড়তে দেখতে। এরকম অনেক সময় কয়েকবার করতে হয়, অনেক সময় ভুল হয় বা লিক হলো কিনা, তাতে আমার যান শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমি যে এতদিন ব্যায়াম করছি সেটা আমার জন্য ভালো ছিল, আমি সহজে শ্বাস নিতে পারতাম। আমি এখন আমার শ্বাস নিতে আগের মতোই কষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, আমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কিছু একটা হয়েছে। এটা আমি একদম বর্ণনা করতে চাই না, এবং বিশেষ করে ডাক্তারের কাছে তো একেবারেই বলতে চাই না। যে আমার 2 হাতে আঙ্গুল অবশ হয়ে আসে, বা হাতে কাজ করতে করতে দ্রুতই ক্লান্ত হয়ে যায়, 10 মিনিট কাজ করলে ক্লান্ত হয়ে যায়, এরকম। তো ডাক্তার তার বাহুতে, মানে বলা যায় কবজিতে অপারেশন করলেন, 2 হাতে, এখন সুস্থ। আমারও মনে হয় এই আঙ্গুলটার মাঝখানে মাঝখানে একটু নিচে, যদি দাগ হিসেবে বলা যায় যে আমরা 1 2 3 4 গুণি, হ্যাঁ, একদম প্রান্তকে 4 গুণি, মাঝখানে আমি 2টা দাগ দেখতে পাচ্ছি। এই 2টা দাগের প্রথমটাতে, বা যদি আমি আমাদের গণনা হিসেবে চিন্তা করি, 1 2 3 4 আমরা যেখানে গুনি কনিষ্ঠ আঙ্গুলে, সেইটাতে একটু কালো কালো মতো দেখা যায়। এবং যদি হাতের অনেক ব্যায়াম করি তাহলে এটা ব্যথা করে। আমার একটা কল্পনা আছে ওর, ডাক্তার আম্মার যখন হাত অপারেশন করলেন বললেন যে ওখানে রক্ত পেঁচিয়ে পুচিয়ে গিয়েছে কোনো কারণে। আমার একটা কল্পনা আছে যে এখানে কোনো কারণে হয়তো রক্ত চলাচলটা সুন্দর হচ্ছে না। যখন এই ব্যায়াম করলাম তখন এই হাতগুলো অনেক ব্যথা করতো। আমার মনে হয়েছে এই ব্যথা ভালো, কারণ মনে হয় রক্ত যাওয়ার চেষ্টা করছে। হার্টগুলো কীভাবে হয়, আমার খেতে খেতে যখন অনেক মোটা হয়ে যায়, অথবা কিছু চর্বি আছে, আমি অনেক মানুষ চিকনি থাকে কিন্তু ভিতরে তার চর্বি জমে রক্তনালীতে, সেই চর্বি জমে এত চিকন হয়ে যায় রক্ত ঠিকভাবে চলাচল করতে পারে না। এটাই মনে হয় হার্টের ব্লক বা ব্রেন স্ট্রোক, ব্রেনের রোগ এরকম হলে। তো আমি আসলে ভালোই ছিলাম। তো আমি একটা বলেছিলাম যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা নাই। এখন আমি বুঝতে পেরেছি যে ব্যায়ামের ব্যাপারগুলো আমার ভালো ছিল। আমার মনে সন্দেহ ছিল যে কোনো সমস্যা হচ্ছে কিনা, অতিরিক্ত ব্যায়াম করছি কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে ডেইলি একটা ইউনিট দেওয়া দরকার। এখন কারেন্ট নাই, আমার পড়ার জন্য নোট তৈরি করতে হবে, কম্পিউটারে টাইপ করতে হবে, আমি সেটা করতে পারছি না।
তাহলে আমি কি করব, এক টানে কারেন্ট যখন থাকে অনেকগুলো নোট করে রাখবো, টাইপ করে রাখবো, আবার যখন কারেন্ট থাকবে না তখন এক টানে অনেকগুলো পড়ে ফেলবো। এরকম করলে কেমন হয়?